হায় হায়, ওই দেখেন খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাইবে না মনে হয়। আমি তো খাইতে পারতাছি না, যে রাখার জায়গা পাই না। রোদ্রের মধ্যে টকটক জিনিস ভালো লাগে, তাও আবার পদ্মা সেতুর পাশে। আমাদের এখানে হচ্ছে খাবার দাবারের টান পড়ে গেছে, 1 ঘন্টা বয়ে রইছি, খাবার পাইলাম সিরিয়ালে পাইলাম না। যখন সিরিয়াল পাইছি বান্ধবীরা পাইছিল খাইতে লিগে, কিন্তু খাইতে পারলো না। ননদের জন্য হচ্ছে এতক্ষণ ওয়েট করছিলাম, এখন ওই যে আসছে, দেখেন দেখেন কি দুষ্ট হাসতেছে। সকাল হচ্ছে স্কুলে এসে পড়লাম, বেলা বাজে 7:30। জি বাবা, যে হচ্ছে রাহাত, 2 ছেলের এক্সামের খাতা এখানে এখানে দাঁড়া করো তো, খাতা দেখতে আসলাম। আর এই দেখেন এখানে ভিউটা জাস্ট অসাধারণ। সামনেই কিন্তু পদ্মা নদী দেখা যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, সামনে দেখেন কত সুন্দর। আর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ভিউ দেখেছেন, দেখেন তো। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল। দেখি বাবা একটু, দেখেন গ্রামীণ প্রাকৃতিক কত সুন্দর। ওটা হচ্ছে রেল লাইন, ওই যে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে যে পদ্মা সেতুর ব্রিজের গোড়াটা। আর এই যে ওইখানে সবুজ টিন দেখা যাচ্ছে, এখানে হচ্ছে বাচ্চাদের মানে হোস্টেল করতেছে। পাশে হচ্ছে সেনা মার্কেট। জি বাবা, তো সকাল সকালে এরকম একটা ফিল্ড খুব ভালো লাগতেছে। দেখেন কৃষ্ণচূড়া, আর কৃষ্ণচূড়া কি ভালো লাগতেছে বাবা। বাবা বাবা, এইখানে উঠলে পড়ে পড়ে যাবো, তুমি একেবারে মাথা ফাইটা দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল চলে আসলাম স্কুলে। দেখেন এখান থেকে আমার খুব ভালো লাগতেছে, দৃশ্যটা। তারপর দাঁড়া, স্কুলে এসে মজা মজা মজা। হ্যাঁ, আসো আসো, এই যে বাজারে যাই, চলো চলো চলো। রাফান ও হচ্ছে যাবে না, আসো পার্কে যাবা, আসো। সাইকেল কিনবা? আচ্ছা চলো, সাইকেল চলো। এখন হচ্ছে চলে যাচ্ছি, স্কুল থেকে খাতা দেখা শেষ। আরেক ছেলেটা হচ্ছে 11টা 11:30টায় দেখাবে। তো এখন হচ্ছে 9:30 বাজে। এতক্ষণ কি করবো স্কুলে, সেজন্য হচ্ছে দেখি বাসায় গিয়ে একটু রেস্ট করে তারপরে আসবো। আবার রান্না বান্না আছে, চলো চলো।
এখন হচ্ছে এখান থেকে যাবে না, এই দেখেন এখানে হচ্ছে খেলা করবে ও। কি মুশকিলে পড়লাম। চলো চলো বাবা, কোনটায় যাবা? হ্যাঁ, পরে যাবা তুমি, পরে যাবা। এই যে ঘোড়ায় উঠবা, ঘোড়ায়। রাফান আসো, ঘোড়ায় উঠবা। এখন কিন্তু মার দিব, চলো বাসায় চলো। রোদ দেখেন কি দুষ্টু হাসতেছে। রাফান মজা লাগে। কি পাক না দেখছেন ওদের সাথে উঠা। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, টিফিন টাইম তো এখন খেলাধুলা করতেছে বাচ্চারা। চলে আসে, এবার হয়েছে। রাফান আসবা? রাফান তুমি কি খাচ্ছ? এই হচ্ছে ম্যাডাম আমাদের, এই দেখেন। হাই বলো। আমাদের এখানে হচ্ছে খাবার দাবারের টান পড়ে গেছে, 1 ঘন্টা বয়ে রইছি, খাবার খাইলাম, সিরিয়ালে পাইলাম না। যখন সিরিয়াল পাইছি বান্ধবীরা পাইছিল খাইতে লিগে, কিন্তু খাইতে পারলো না। সাদিয়া গেছে গা ভয়ে, খাওয়ার লাগবে যদি দুইজনে। আজকে 2 জনে পাইছিলাম, আমি ডেলি একলা একলা বয়ে থাকি, বুঝছেন। ওরা থাকলে বাইরে খাবার দাবার খাওয়া হইতো, কিন্তু হয় না খাওয়া। মাথা ব্যথা করতেছে প্রচন্ড পরিমাণে। আজকে রাত্রে আমার মানে কতবার যে ঘুমথুন ভাঙছি, খালি একই টেনশন। মেয়ের উপর এই টেনশনটাই। আমার কোনো টেনশন নাই, কে মানে ভালো আছিলাম কালকে। গরমের ঠেলায় ছাদে আগে ঘুমাইছি, ঘুমটা ভালো হয়েছে। ফ্যানে তো স্বাস্থ্য রাত 11টা হলো, ওই যে 12 ঘন্টা চার্জ দিতে গেছে না। হায় হায়, ওই দেখেন খাওয়া স্টার্ট করে দিছে। মিঠাই বানা মনে হয়। আমি তো খাইতে পারতাছি না, যে রাখার জায়গা পাই না। রোদ্রের মধ্যে টকটক জিনিস ভালো লাগে, তা আবার পদ্মা সেতুর পাশে। রাফান খাইছো তুমি? এই দেখেন আজকে হচ্ছে একটা স্পেশাল ভর্তা করব। এখানে কিন্তু তেঁতুলের টক দিয়ে দিয়েছি, তেঁতুল আর হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ আর পেস্ট আছে। এই ভর্তাটা জাস্ট অসাধারণ। এখানে কিন্তু তেঁতুলটা আমি আগেই গালিয়ে রেখেছি। এটা কিসের সাথে খাবো জানেন? এটা হচ্ছে ভুনা খিচুড়ির সাথে খাবো। আর এটা আমি স্কুল থেকে এসে হচ্ছে তাড়াতাড়ি করে কি রান্না করবো, অনেক দেরি হয়ে গেছে বাচ্চাদের খাতা দেখতে দেখতে। আবার খুকির সাথে দেখা হয়েছে, ওর সাথে অনেকক্ষণ ফুচকা ঝালমুড়ি এগুলা খাইছি, আড্ডা চাড্ডা দিচ্ছি। তো এখন তাড়াহুড়া করে কি রান্না করবো, তারপরে ভাবলাম যে ডালে চালে ভুনা খিচুড়ি রান্না করি। আর এই দেখেন অসাধারণ, এটার সাথে একটা টক টক ঝাল ঝাল ভর্তা। আর খিচুড়িটাই রান্না হয়ে গেছে। এই দেখেন ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। কে কে খাবে চলে আসেন। দেখছেন এটার সাথে কেমন হবে খেতে বলেন তো? নিচে ঢেকে রেখে দেই। আর এদিকে ভর্তাটা হচ্ছে আমি ভালো করে করে নিচ্ছি। জাস্ট অসাধারণ ভর্তাটা। খেয়ে যাও রাহাত। দেখেন তেঁতুলের পেঁয়াজ ভর্তা, মরিচ ভর্তা,
কি অসাধারণ! এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে এইভাবে হচ্ছে ভুনা খিচুড়ির সাথে এইভাবে তেঁতুল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দেয়, এই যে ভর্তা করে দেয়, সেই ভর্তাটাই এই যে করে ফেললাম। বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট। ননদের জন্য হচ্ছে এতক্ষণ ওয়েট করছিলাম, এখন ওই যে আসছে দেখেন। আপাতত কইবেন একা 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 খিচুড়ি রান দেয়া সাদিয়া রাইখা খেয়া লাইলেন এর লিগা। কি কি এটা? এটা হচ্ছে এটা কি ভর্তা করছেন? পেঁয়াজ মরিচ লবণ আর হচ্ছে তেঁতুল, সেই খেয়ে তেঁতুলও দিয়ে দিছে। সেই টেস্ট। জীবনের প্রথম পেঁয়াজটা তেঁতুলটা আমি রেস্টুরেন্টে খাইছেন না, লেগা বানাইলাম। এই যে ওই রেস্টুরেন্টে খিচুড়ির সাথে এইটা বানায়। ভিডিওতে আলো জ্বালাই নিয়ে লেগে তো অন্ধকার। এই দেখেন, এখানে আছে মাছ ভাজা, আলু ভর্তা, শাক শুকা। খিচুড়ি রান্না করছে বুঝছেন আপনারা। নন্দের জন্য রান্ধবেন, এটা সত্যি কথা, কিন্তু আমরাই খাইতে রান্না করে কিন্তু নিজেদের জন্যই, নন্দেটা তাড়াতাড়ি কাছে পায় না, নগদ কোটি লইয়া হেলায় তোমার জন্য এটা করছি আমি। এইটা না, আমি একবারও কই নাই তোমার লিগে রাঁধছি, কিন্তু তোমার থেকে খাইতে মন চাইতেছে না, দুজনে খাইলে ভালো লাগবো আর লিগে। এটা কি শাক? শাক ভর্তা নাকি? আমার বোনে দিয়ে গেছে, শাক দিয়ে মাছ দিয়ে রাঁধছে, আলু ভর্তা মাছ। আলু না গাড়ি? আলু সাদা সাদা দেখতে মনে করছি গাড়ি ভর্তা। এটা তো শাক, সবটা নিরামিষ হয়ে যাবে। এই ভর্তাটা কিভাবে করছি তো দেখছেন, ওইটা খাইবেন, দেখবেন এত টেস্ট। এই যে খিচুড়ির সাথে না, মানে আচারের এটা হয়ে গেছে এটার সাথে। টেস্টটা আসার নিতে হবে না। সব এটা তো এই দেখেন, আমি হচ্ছে যে আচারটা বানানোর জন্য সবকিছু হচ্ছে রেডি করে নিয়েছি। আর এই যে শুকনা মরিচ হালকা টেনে নিয়েছি, যত হচ্ছে লাল রংটা থাকে মরিচের গায়ে, বেশি টালা দিইনি। আর এটা হচ্ছে রসুন, কোয়াটা দিয়ে দিয়েছি অতি ফার্স্টে, তারপরে হচ্ছে একে একে মশলা দিয়ে দেব। এত ফেনা, প্রচুর পরিমাণে হচ্ছে ফেনা উঠে যায় সরিষা তেলে। আগে তো দেখছেন, আগের ভিডিওতে হচ্ছে আমগুলি আমি সব কিছু রেডি করে তারপরে হচ্ছে রোস্টে দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যে কিভাবে বানাইতেছি সেটাই দেখাবো আপনাদের। ফেনা কাটার জন্য হচ্ছে আগে আমি মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। সেভাবে দিলে হবে না, আমি একটু ঢেলে দিই। মরিচের পাতি দিয়ে দেব। এখানে কিন্তু মরিচের ফাড় দিই, তারপরে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে কি আদা রসুনের বাটা, এগুলো হচ্ছে আমি অতি ফার্স্টে দিয়ে দিলাম। আর এখন কিন্তু সরিষাটা হচ্ছে জাল করতে করতে হচ্ছে তিতো হয়ে যায়, এই জন্য একটু পরে দিব।
লবণ দিয়ে দিলাম। পুরো ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আজকে, কিভাবে আচার বানাই। এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব আলাদা, তবে এটার সাথে কিছু মেলাবো না। মানে এই যে সরিষা দিয়ে দিলাম, এই দেখেন এখানে হচ্ছে সরিষা আছে। আর লাস্টে হচ্ছে জিরা আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি আমি। এখন মশলাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এইদিকে যে আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মিশিয়ে নেব। এখানে যদি তেল লাগে তাহলে কাঁচা তেলও ঢেলে রাখতে পারেন, সমস্যা নেই, ঢেলে দিতে পারেন। তো দুই রকম আচার বানালাম, একটা একটু মিষ্টি দিয়ে আমার ভাইয়ের বউয়ের জন্য, আর এটা হচ্ছে আমাদের মিষ্টি ছাড়া, টক ঝাল। দেখেন কেমন হয়েছে, প্লিজ জানাবেন আচারটা। এটা কিন্তু আর জাল করিনি, কোনো জাল করিনি, শুধু মশলা গরম করে দিয়ে দিয়েছি।